نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم وأذن بالناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য কাছে ও দূর দূরান্ত থেকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে তাওফিক দিয়েছেন বিদায় নির্ধারিত সময়ের পূর্বেই মসজিদে আসতে পেরেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ধর্মকে পেয়েছি। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবা শুরু করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের যে বিষয় আলোকপাত করতে চাই, হজ সংক্রান্ত বিষয়, এই বিষয় যেন কোরআন সুন্নাহর আলোকে স্পষ্ট ভাষায় আলোচনা রাখতে পারি, সেজন্য তৌফিক কামনা করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে একটু অসুস্থতার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হয়তো কথাগুলো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলার তৌফিক দান করুন, আমিন। যে মাসটি আমরা অতিবাহিত করছি তা হচ্ছে হজের অন্যতম যে মাসগুলো আছে, তিনটি মাস। এই তিনটি মাস হচ্ছে হজের মৌসুম, হজের মাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজ আশহুরুম মা'লুমাত। তার মধ্যে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই তিনটি মাস হচ্ছে হজের মৌসুম, হজের মাস। তিনটি মাসের দ্বিতীয় মাস
জিলকআদা মাসে আমরা আজকে উপনীত হয়েছি, সম্ভবত 7-8 তারিখ হবে আজকে। এই হজের মৌসুম, এই হজ সংক্রান্ত বিষয়ে আমাদের জানা দরকার। হজ ইসলামের 5টি অন্যতম স্তম্ভের সর্বশেষ স্তম্ভ, অর্থাৎ পঞ্চম স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সমর্থন দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারা অনেকে হয়তো হজ সম্পাদন করেছেন, হয়তো কেউ এবছর করবেন, সামনে হয়তো পরিকল্পনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই আলোচনাগুলো আমাদের মাঝে কম হয়ে থাকে, যেহেতু এটা সামর্থ্যের সাথে পাশাপাশি সময়ের সাথে সম্পৃক্ত। বছরে যে কোনো মুহূর্তে চাইলে আপনি হজ করতে পারবেন না, নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতেই করতে হবে। উমরা বছরে যে কোনো মুহূর্তে করা যেতে পারে। হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ে করতে হবে। আর হজের প্রাথমিক কার্যকলাপ এবং হজ্জের মৌসুম হিসাবে 3টি মাস পরিগণিত, যা শাওয়াল, জিলকদ এবং জিলহজ্জা। সেই সময়গুলো আমাদের কাছে অতিবাহিত করছে। যাদের সমর্থন আছে, উচিত তাদের জন্য হজ করা। ইসলামের অন্যতম একটি স্তম্ভ। হজের সংজ্ঞা যদি আমরা জানতে চাই, তাহলে শাব্দিক অর্থে হজ অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, ভিজিট করা, সাক্ষাৎ করা। শরীয় অর্থে যদি আমরা হজের অর্থ দাঁড় করাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে বছরের একটি নির্দিষ্ট সময়ে শরীয়তের পদ্ধতি অনুযায়ী মক্কায় বাইতুল্লাহ জিয়ারত করা, সংকল্প করা, এর নাম হচ্ছে হজ। অনুরূপভাবে হজের সাথে আরো একটি বিষয় উমরা। উমরার শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, আবাদ করা বা সংকল্প করা, জিয়ারত করা, সাক্ষাৎ করা। পারিভাষিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহ নির্ধারিত পদ্ধতি অনুযায়ী বাইতুল্লাহ তওয়াফ করা এবং উমরার আনুষ্ঠানিকতা যে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করা। আমরা জানতে পারলাম হজের সময় শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস হচ্ছে হজের সময়। হজের বিধান, এটা কি প্রত্যেকের উপর ফরজ, প্রতি বছর করতে হবে কিনা? ইসলামের 5টি স্তম্ভ, প্রথম যেটি সাক্ষ্য প্রদান করা আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা বা রাসূল। এটি যখন আপনি স্বীকৃতি দিবেন, দ্বিতীয় হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে, তৃতীয় হচ্ছে আপনাকে যাকাত দিতে হবে, চতুর্থ আপনাকে সিয়াম পালন করতে হবে, পঞ্চম সামর্থ্য থাকলে আপনাকে হজ আদায় করতে হবে। যাকাত এবং হজ, যাকাত নিসাব পরিমাণ হলে আপনাকে আদায় করতে হবে, অন্যথায় নয়। হজ আপনার সামর্থ্য যদি থাকে, বাইতুল্লাহ যাতায়াতের ব্যবস্থা সবকিছু সুন্দরভাবে এবং পরিবার যে কয়দিন আপনার অনুপস্থিতিতে তারা যেন তাদের খাদ্য পোশাক নিরাপদ থাকে, এই শর্ত অনুপাতে আপনার হজ ফরজ। বাকি 3টি স্তম্ভ, এটি কিন্তু ধনী আর গরিব সকলের জন্যই। সালাত, সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল, এবং সিয়াম। এক্ষেত্রে আপনার নিসাবের কোনো পরিমাণ নেই। তাহলে নিরাপদ এবং সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা এবং জীবনে একবার
এটি ফরজ। তাহলে হজের বিধান এটি ফরজ একটি বিধান, তবে এটি প্রত্যেকের জন্য নয়। যে ব্যক্তির সামর্থ্য আছে মক্কায় হজের সময় অবস্থান করা, সেখানে গিয়ে যাতায়াতের যে ব্যবস্থা সেটা আপনার সমর্থন থাকতে হবে, এবং আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের খাদ্য সবকিছু যদি ঠিক থাকে তবেই আপনার উপর হজ ফরজ। তাহলে হজের বিধান হচ্ছে ফরজ, তবে প্রত্যেকের জন্য নয়, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সক্ষমতা রয়েছে। হজ শব্দ কোরআনে হাজ শব্দ দিয়েও ব্যবহৃত হয়েছে, অনুরূপভাবে হিজ্জুন শব্দ দিয়েও ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, এখানে হিজ্জুন অর্থ হচ্ছে হজ। অনুরূপভাবে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওখানে হাজ শব্দ দিয়ে, তাহলে কোরআনে হাজ্জুন এবং হিজ্জুন এই দুটি শব্দ দিয়েই হজের শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ২৭ নম্বর আয়াতে বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে নবী, তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা হজ করবে, এবং তারা প্রত্যেকেই পায়ে হেঁটে বিভিন্ন দিক দিগন্ত থেকে পায়ে হেঁটে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যে কাবা ঘর, পুরাতন ঘর, প্রাক্তন ঘর, সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে তারা আসবে। এই আয়াত থেকেও প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ঘোষণা দিয়ে দিতে বললেন যে মানুষের মাঝে তুমি ঘোষণা দিয়ে দাও তারা যেন হজের জন্য বিভিন্ন দিক দিগন্ত থেকে যানবাহনে পায়ে হেঁটে যেভাবেই তারা যেন এই হজে আসে, এই ঘোষণা তুমি মানুষের মাঝে দিয়ে দাও। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, অতএব তোমরা কি করো? হজ সম্পাদন করো। তাহলে কোরআনের অনেকগুলো আয়াত হাদিস প্রমাণ করে হজ এটি একটি ফরজ বিধান। যে ব্যক্তির সমর্থন আছে, যে ব্যক্তির সাধ্য আছে, যার অর্থকরী রয়েছে, বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করে এতটুকু সক্ষমতা যার আছে, সেই ব্যক্তির উপর হজ ফরজ। এই হিসাবে দেখা যায় বাংলাদেশে অনেক মানুষের উপর হজ ফরজ, কিন্তু অনেকেই সেটাকে অবহেলা করে। অনুরূপভাবে এই দৃষ্টিকোণ থেকে অনেকের উপর হজ ফরজ হয়নি, কারণ অনেক মানুষ যারা দিন আনে দিন খায়, যাদের সেখানে বর্তমান যে হজের ব্যয়বহুল ৬ থেকে ৭ লক্ষ টাকা, এটা অনেকের হয়তো সম্ভবপর হয়ে ওঠে না। তাই বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে সিন্ডিকেট ভেঙে দিয়ে এবং হজের সাথে যারা সম্পৃক্ত তাদের যদি সৎ ইচ্ছা থাকে, বাংলাদেশের হতদরিদ্র মানুষগুলো তারাও যেন নির্বিঘ্নভাবে প্রত্যেকেই যেন, বিশেষ করে এখন ৬-৭ লাখ টাকা এটা অনেকের পক্ষে সম্ভব নয়, কিন্তু এটাকে যদি ৩, ৩.৫, ৪-এর ভিতরে নিয়ে আসা যায় তাহলে অনেকের পক্ষেই হজ করা সম্ভব। এটা এজেন্সি, বাংলাদেশ গভর্নমেন্ট, এদের যদি সহজ ইচ্ছা থাকে তাহলে অনেকের পক্ষে সম্ভব। সহজ হিসাব আমরা যেটা বুঝি, বিমান ভাড়া ১ লক্ষ টাকা লাগতে পারে। ১ মাসে আপনি বিদেশের বাড়িতে খুব বেশি খেলেও না হয় ১ লক্ষ টাকা খাবেন, আরেক লক্ষ টাকা না হয় হোটেল ভাড়া। তাহলে
আর বাকি থাকে যে সমস্ত মুআল্লিমরা হজের ব্যবসা করে থাকে, না হয় 50,000 টাকা লাভ হওয়ার দরকার, এর চেয়ে বেশি তো আর না, তাহলে তো 3.5 লাখই সম্ভব। কিন্তু সেটা কিভাবে কি করে 6 লক্ষ টাকা হলো সেটা আমরা জানি না। সাধারণ জ্ঞানী বলে 1 লক্ষ টাকা আপনি এক মাসে বিদেশের বাড়ি হলেও সম্ভব। হোটেল ভাড়াগুলো না হয় 1 লক্ষ টাকা, বিমান ভাড়া 1 লক্ষ টাকা, আরো 50,000 টাকা লাভ ধরলাম, যেহেতু এটা ব্যবসায়িক হিসাবে ধরে, এটাকে মানুষের সেবার মনে করে না। এখন এটাকে ব্যবসা, এবং এমনও কর্মকাণ্ড হয় গরুর দালাল এর চাইতেও খারাপ ব্যবহার করা হয়, অনেক কিছু, সেগুলো আমরা যাচ্ছি না। তবে আমরা অনুরোধ করব যারা সংশ্লিষ্টতা আছে তাদের উচিত এই ব্যয়বহুলকে কমিয়ে 3-3.5 ভিতরে নিয়ে আসলে আমাদের মতো অনেকের পক্ষেই হজ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তারপরেও আমরা নিয়ত রাখব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সমর্থন দেয়, যেন আমরা হজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আমিন। শুরুতে বলছি যে কথা বলতে কষ্ট হচ্ছে, তাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতক্ষণ আমরা হজের বিধান, কোরআনের আয়াত এবং হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করলাম। যারা হজ করবে তারা এর বিনিময়ে কি পাবে? 4-5 লক্ষ টাকা খরচ করে সেখানে 1 মাস আপনি বসবাস করবেন। হজ সেখানে অনেক পরিশ্রমের কাজ, অনেক কষ্টের কাজ, অনেক ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। এর বিনিময়ে কি পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হাদিসটি বুখারী এবং মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে। তাহলে বোঝা যাচ্ছে হজ আল্লাহর জন্যই করতে হবে। মানুষের আপনাকে হাজী সাহেব বলবে, সেজন্য করলে হবে না। মানুষের আপনাকে আল হাজ বলবে, সেজন্য করলেও হবে না। মানুষের আপনাকে বাহবা দিবে, অমুকে হজ করেছে, সেজন্য করলে হবে না। এই হাদিস প্রমাণ করে হজ হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হজ যে ব্যক্তি পালন করবে, এবং সেই হজে কোনো অশ্লীলতা, কোনো ফাসিকি, এই ধরনের কোনো বেহায়াপনা কোনো কাজ করবে না, তাহলে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি যেন হজ করে এমন তো অবস্থায় ফিরে আসলো, আজকে এই মুহূর্তে একটি বাচ্চা জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ, একজন হাজী আল্লাহর জন্য যদি হজ করেন, সেই হজে যদি কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা, কোনো ফাসিকি, কোনো গর্হিত কাজ না থাকে, তার ওই ব্যক্তি যেন এমনভাবে ফিরে আসলো আজকে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে হজের একটি ফজিলত পেলাম। মাসুম বাচ্চা দুনিয়াতে প্রথমে আসলে তার কোনো গুনাহ থাকে না, এইভাবেই হজ থেকে ফিরে আসা যায়। তাহলে হজের অন্যতম ফজিলত, আজকে জন্মগ্রহণ করলে আপনার যেরকম কোনো গুনাহ থাকে না, থাকবে না, হজ থেকে যদি ওইভাবে আল্লাহর জন্য হজ করতে পারেন, এবং সেই হজ যদি শরীয়তের যথারীতি নিয়ম অনুপাতে, এবং সেখানে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, গালি, ঝগড়া, এই ধরনের কোনো কিছু না হয়, তাহলে আপনি আপনার মায়ের গর্ভে থেকে যেন এই মুহূর্তে জন্ম করেছেন, এইভাবে নিষ্পাপভাবে আপনি ফিরে আসতে পারবেন আপনার দেশে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলা আল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হাদিসটি বুখারী এবং মুসলিমের। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। এক উমরা থেকে আরেকটা উমরা পর্যন্ত এর মাঝখানে যত আপনার সগীরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মাফ করে দিবেন। ওয়াল হাজ্জুল মাবরুর, আর যে হজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে, এই হজের প্রতিদান কেবলমাত্র শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে মাকবুল হজের, মাবরুর হজের যে হজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গৃহীত হয়েছে, কবুল হয়েছে,
ওই ব্যক্তির অবস্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে হজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত এবং এই মৌসুমগুলো চলছে হজের মৌসুম। হজ কবুল হওয়ার কিছু আলামত আমরা লক্ষ্য করতে পারি। যে ব্যক্তি হজ করে আসলে তার হজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে কিনা তার কিছু আলামত, তার মধ্যে একটি আলামত হচ্ছে সে হজ করার পরে আর কোনো গুনাহের কাছে লিপ্ত হবে না। আগে যা করেছে কিন্তু হজ থেকে ফেরত আসার পরে আর সে কি করবে না, কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এবং হজ থেকে ফেরার পরে আগের চাইতে তার আমল, আখলাক, কথাবার্তা, চলন ফেরন, ধরন সবকিছু আগের চাইতে আরো উত্তম হবে। এগুলো হচ্ছে হজ কবুল হওয়ার আলামত। ইবাদতে মত্ত থাকবে, বেশিরভাগ সালাত, সিয়াম, কিয়াম এবং একাকিত্ব মানে ইবাদতের জন্য সময়গুলো বেশি বেছে নিবে। এরই মাধ্যমে বোঝা যাবে যে ওই ব্যক্তির হজ কবুল হয়েছে। আর হজের আগেও যেরকম মুখের ভাষা নোংরা, হজের পূর্বেও যেরকম সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার, দুর্বিচার সবগুলোর সাথে জড়িত, হজ করার পরেও আবার সেই একই কাজ, তাহলে বোঝা যাচ্ছে ওই ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, ওই ব্যক্তির হজ হয়তো কবুল হয় নাই। অনুরূপভাবে হজ করলে তৃতীয় যে ফজিলত আমরা পাবো সেটি হচ্ছে হজ, হিজরত এবং হজ এই দুটি কাজ মুমিনের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। হিজরতের দরজা এখনো খোলা। কোন মুসলিম দেশে আপনি আছেন, সেখানে ইসলাম যথাযথভাবে পালন করতে পারছেন না, ইসলাম যথাযথ পালন করার জন্য মুসলিম কোন দেশে আপনি হিজরত করবেন, তাহলে এই হিজরত করার পূর্বে আপনার যত গুনাহ সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে হজ আপনি যদি আল্লাহর জন্য করতে পারেন, শরীয়তের বিধিবিধান অনুযায়ী করতে পারেন, তাহলে এই হজও আপনার পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে হজের ফজিলত দারিদ্রতাকে দূর করে এবং গুনাহগুলোকে মোচন করে দেয়। তাহলে হজ আপনার দারিদ্রতাকে বিমোচন করে, দারিদ্রতাকে দূর করে দেয়, আপনার গুনাহগুলোকেও দূর করে দেয়। যেমনিভাবে কামার লোহা এবং স্বর্ণ এবং রূপা থেকে খাস্তা বলেন বা ময়লা বলেন যেটা যেভাবে দূর করে দেয়, হজ অনুরূপভাবে মানুষের দারিদ্রতা এবং মানুষের গুনাহগুলোকে অনুরূপভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি রমজানে উমরা করে, তাহলে সে ব্যক্তি যারা হজ করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তাকে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি রমজানে উমরা করবে সে ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ পালন করলো। তাহলে রমজানে আমরা উমরা করার চেষ্টা করব। অনুরূপভাবে হজের অন্যতম আরো একটি ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান যারা হজ এবং উমরা পালন করে, তারা সৌদি আরবের মেহমান শুধু না, এরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইয়ুবুর রহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান বলা হয়েছে। তাহলে হজ এবং উমরা পালনকারী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে সম্মানিত মেহমান। অনুরূপভাবে হজের আরো একটি ফজিলত, সেই দিন আরাফার একটি দিবস, 9 জিলহজের আরাফার দিবসে খয়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, পৃথিবীতে যত শ্রেষ্ঠ দোয়া আছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিন দোয়া করা। এবং এই আরাফার ময়দানে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সংখ্যক লোক জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন দেন না। সেটাও কিন্তু সেই আরাফার ময়দানে এবং হজের অন্যতম একটি কাজ। আরাফার ময়দানে অবস্থান না করলে আপনার হজ হবে না, পুনরায় সেটাকে আবার আপনাকে হজ পালন করতে হবে। এটা হজের একটি রুকন।
আর আরাফার ময়দানে যে দৃশ্য যারা হজ করেছেন, আল্লাহর মেহেরবানিতে 2 বার আরাফার ময়দানে দেখার সৌভাগ্য হয়েছে। এখনো মনে হয় আরাফার দিনটা যেতে পারলে অনেক ভালো লাগতো। সেই দিন যে দৃশ্য, আপনার বিশেষ করে আসরের পর থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত মানুষের কোনো শব্দ শুনবেন না, শুধু দেখবেন নাকের গোড়ায় কান্নার আওয়াজ আর চোখের পানি। 2 হাত উত্তোলন করে লক্ষ লক্ষ হাজি একই কাপড়ে, সাদা কাপড় পরে লক্ষ লক্ষ হাজি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে জাহান্নাম থেকে মুক্তি দাও। এবং ওই দিনটাই সবচাইতে উত্তম দোয়া বলা হয়েছে। আর সেই সৌভাগ্য তাদের যারা আরাফার ময়দানে হজ সম্পাদন করার জন্য আরাফার ময়দানে যেতে পারবে। কাজেই যাদের সমর্থন আছে তাদের যাওয়া উচিত। তবে বছরে আপনার জীবনে একবার হজ পালন করলে আপনার ফরজিয়াত পালন হয়ে যাবে। আপনি চাইলে বারংবার করতে পারেন, কোনো বাধা নেই। তবে জীবনে একবার করলে আপনার উপর যে ফরজিয়াত, যে ফরজ, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদায় হয়ে যাবে। অনুরূপভাবে হজ, উমরা এবং জিহাদকারী ব্যক্তি, হজ, উমরা এবং জিহাদকারী ব্যক্তি তারা যখন আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে, জিহাদকারী ব্যক্তি যুদ্ধের ময়দানে পৌঁছে নাই কিন্তু যুদ্ধের জন্য বের হয়েছে। হজ উমরাকারী বাইতুল্লাহ এখনো পৌঁছে নাই কিন্তু হজ এবং উমরার নিয়তে বের হয়েছে। তো এই 3 ব্যক্তির গুণ এই 3 ব্যক্তির নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন আপনি কাজ না করলেও। যুদ্ধের ময়দানে তো আপনি নাও পৌঁছেন কিন্তু বাড়ি থেকে যুদ্ধের ময়দানে বের হওয়ার জন্য বের হয়েছেন, হজ এবং উমরা করার জন্য বের হয়েছেন, বাড়ি থেকে বের হয়েছেন, ঢাকা পর্যন্ত গিয়েছেন, কোনো কারণে আবহাওয়াজনিত কারণে ফ্লাই হলো না, বিমানে যাওয়া সম্ভব হচ্ছে না, কোনো কারণে অনিরাপদ হওয়ার কারণে পৌঁছতে পারলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নিয়ত করতে পারি না, সেই নিয়ত আমাদের করতে হবে। অনুরূপভাবে হাজরে আসওয়াদ ও তাওয়াফের সময়ও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহগুলো ক্ষমা করেন, সুবহানাল্লাহ। এটি হচ্ছে হজের অন্যতম ফজিলত আমরা জানতে পারলাম। হজে আরো একটি বিষয়, তা হচ্ছে জমজমের পানি পান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ইন্নাহা মুবারাকাতুন বলা হয়েছে। জমজমের পানি এটি বরকত, এই জন্য জমজমের পানি সম্ভব হলে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। যারা গিয়েছেন খেয়েছেন অনেকেই সাথে নিয়ে আসেন। এটাতে বরকত রয়েছে, এটাতে শিফা রয়েছে এবং বলা হয়েছে আপনি যে নিয়তে খাবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ত পূর্ণ করবেন। তাহলে এই জমজমের পানি বরকতময় একটি পানি, এই পানি আমরা পান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিগত 42,000 বছর থেকে এই কূপের পানি মানুষ পান করে যাচ্ছে। 42,000 বছর পূর্ব থেকে এই পানি পান করে যাচ্ছে। বাংলাদেশে তো চৈত্র মাসে টিউবওয়েলে পানি ওঠে না, কিন্তু জমজম কূপে কোনোদিন চৈত্র মাস আসে না। অনাবরত লক্ষ লক্ষ পানি মানুষেরা সেখানে গ্রহণ করছে, পান করছে, কিন্তু কোনোদিন সেখানে পানির কোনো কমতি হয়নি। জমজম কূপের মুআজ্জাজা এমনই, যেটার ইতিহাস ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত এই জমজম কূপের ইতিহাস। অনুরূপভাবে এই জমজম পানি বরকতময় একটি পানি। ইউরোপীয় বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে পরীক্ষা করে তারা যে রিপোর্ট পেয়েছে, এর ভিতরে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টের আধিক্যতা বেশি, যার কারণে কোন এক সাহাবী, সম্ভবত আবু মুসা আল-আশআরী, তিনি প্রায় 1 মাস যাবত শুধু এই জমজমের পানি খেয়ে থেকেছেন এবং বলেছেন আমার পেটে চর্বি হয়ে গেছে। মানে এটা শুধু পানি না, এটা একটা খাদ্য। জমজমের পানি শুধু পানি না, এটা একটি খাদ্য। তাহলে জমজমের পানিও আমাদের বেশি বেশি পান করার চেষ্টা করতে হবে। আমরা কোথাও পেলে সেগুলো ইনশাআল্লাহ পান করব, কেউ নিয়ে আসলে সেখান থেকে গ্রহণ করার চেষ্টা করবেন। হজের বিষয় যেহেতু আলোচনা করছি, হজের আরো একটি বিষয় বদলি হজ।
একজন আরেকজনের পক্ষ থেকে হজ আদায় করতে পারবে কিনা। একজন আরেকজনের পক্ষ থেকে হজ আদায় করতে পারবে, তবে এই জন্য শর্ত হচ্ছে যে ব্যক্তি হজ অন্যজনের পক্ষ থেকে আদায় করবে তাকে আগে নিজের হজ করা থাকতে হবে। সে ব্যক্তি যদি নিজের হজ আগে করা না থাকে তাহলে অন্যর পক্ষ থেকে হজ সে আদায় করতে পারবে না। অনুরূপভাবে উমরা, বদল উমরা একজনের পরিবর্তে আরেকজন করে দিতে পারবে, সওয়াবের কোনো তারতম্য হবে না। যে ব্যক্তি অন্যজনের পক্ষ থেকে হজ আদায় করে দিবে ওই ব্যক্তির যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে ব্যক্তি তার হয়ে পালন করতেছে ওই ব্যক্তির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ দিবেন। তাহলে শর্ত হচ্ছে আগে নিজেরটা আপনার করা থাকতে হবে। ছোট বাচ্চারা অনেকে হজ করে, তারা হজ করতে পারবে কিনা? তারাও হজ করতে পারবে, তাদের জন্য ফরজ না, কিন্তু তারা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় দিবেন, তাদের সওয়াব দিবেন। এজন্য অনেক ছোট বাচ্চারা দেখবেন বাবা মার সাথে হজ করে থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় দিবেন। আসুন, হজ কত প্রকার? হজ 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। এই 3 প্রকারের হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ পালন করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান পালন করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুই সামনে বছর বেঁচে থাকি তাহলে হজ্জে তামাত্তু আদায় করব। আমরা জানি হজ 9ম হিজরিতে ফরজ হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে একবারই এই হজ পালন করতে পেরেছিলেন, যেটিকে আমরা বলি বিদায় হজ। এবং বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ করার চেষ্টা করবেন। ওখানে অনেকগুলো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছেন পৃথিবীর কোনো নেতা ওই ভাষণ দিতে পারবে না। পৃথিবীর কোনো মানুষের হিম্মত নেই ওই ভাষণ দেওয়া, ওই ভাষণ করার চেষ্টা করবেন। তাহলে 9ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ ফরজ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় হজ পালন করেছিলেন। সে হজ্জে হচ্ছে হজ্জে কিরান। হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু কাকে বলে? হজ্জে তামাত্তু হচ্ছে এই শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস। এই মাসগুলো হচ্ছে হজ্জের মৌসুম, হজ্জের মাস। এই মাসগুলোর ভিতরে আপনি উমরা এবং হজ, প্রথম উমরার জন্য নিয়ত করে ইহরাম বাঁধবেন, বেঁধে উমরা পালন করে স্বাভাবিক হালাল হবেন, অর্থাৎ আপনার স্বাভাবিক পোশাক পরিধান করবেন, কিন্তু আপনি এখনো হজের ইহরাম মানে হজের অন্যান্য যে বিধিবিধানগুলো আছে সেগুলো লঙ্ঘন করতে পারবেন না। এটি হচ্ছে স্বাভাবিক হালাল। তাহলে হজ্জে তামাত্তু, হজ এবং উমরা করার নিয়তে প্রথমত ইহরাম বাঁধবেন শুধু উমরা করার জন্য। উমরা করে মক্কা মদিনা যেখানে অবস্থান করেন সেখানে উমরা কাজ শেষ হলে স্বাভাবিক হালাল শুধু ইহরামের কাপড় খুলে ফেলবেন। খুলে আবার 8 তারিখ জিলহজের 8 তারিখ যখন আসবে তখন পুনরায় হজের নিয়ত করে ইহরাম বেঁধে মিনাতে অবস্থান করতে হবে। 8 তারিখ মিনাতে অবস্থান করে 9 তারিখ সূর্য কিছুটা ঢোলার পরেই আরাফার ময়দানে আপনাকে অবস্থান করতে হবে। আরাফার ময়দানে অবস্থান করে সেখানে সূর্য ডোবার পরে মুজদালিফায় যেতে হবে। মাগরিব এবং ইশার সালাত মুজদালিফায় জমা করতে হবে। মুজদালিফায় রাত্রি যাপন করে ফজরের সালাত আদায় করে আবার আপনাকে 10 তারিখ, এখন 10 তারিখে গিয়ে আপনাকে প্রথম যে জামরা কঙ্কর নিক্ষেপ করা হয় সেখানে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। নিক্ষেপ করে আপনি কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে স্বাভাবিক হালাল হয়ে যাবেন। এরপরে আবার কাবায় গিয়ে আপনাকে 7টা তওয়াফ করতে হবে, করে আবার আপনার সেই মিলাদে চলে আসতে হবে। চলে এসে ওই দিনের কাজ শেষ। 11 তারিখের যে কাজ, সূর্য কিছুটা ঢোলার পরে মাগরিব পর্যন্ত, এটা হলো 11 তারিখ। আর 10 তারিখে ফজরের পর থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত জামরাতে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন।
11 তারিখে সূর্য কিছুটা ডোলার পর থেকে নিয়ে সূর্য অস্তম্ভিত যাওয়ার আগ পর্যন্ত সেখানে তিনটিতেই, বড় ছোট মাঝারি তিনটিতেই 3/21টা কঙ্কর নিক্ষেপ করতে হবে। 12 তারিখে একই কাজ একই পদ্ধতিতে 3/21টা, এইভাবে আপনার হজের কাজ শেষ। এরপরে বিদায়ী তওয়াফ করে হজের কাজ শেষ করবেন। এটি হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে কিরান, 3 প্রকার হজ আমরা বলেছি। হজ্জে কিরান হচ্ছে হজ এবং এখানে হজ এবং উমরার জন্য একসাথে ইহরামের কাপড় পরে নিয়ত করা, এবং উমরা করার পরে আপনি আর উমরার কাপড়, ইহরামের কাপড় এটি খুলতে পারবেন না। ওই একই নিয়তে একই ইহরামে আপনাকে হজ পালন করতে হবে। এটা কিছুটা কষ্টকর। আপনি যদি 15 দিন আগে মক্কাতে যান, আপনি নিয়ত করেছেন হজ্জে কিরান করবেন, তাহলে ওই ইহরামের কাপড়ে আপনাকে উমরা করে ওই হজের সমস্ত কাজ ওই 12 তারিখ পর্যন্ত আপনাকে ইহরামের কাপড় পরেই আপনাকে থাকতে হবে। নাপাকে লেগে গেলে চেঞ্জ হবে, কিন্তু আপনি ওই যে হজ্জে তামাত্তু আপনি উমরা করে স্বাভাবিক হালাল হয়েছিলেন, এই ক্ষেত্রে আর এইটা সুযোগ নাই। রাসূল বলেছিলেন আগামী বছর বেঁচে থাকতে হজ্জে তামাত্তু করবো, কারণ এটা হজ্জে কিরান কষ্ট। এই দুটি হজের জন্যই কুরবানি শর্ত। হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, এই দুটি হজের জন্য আপনাকে কুরবানি অবশ্যই দিতে হবে। তৃতীয় প্রকার যে হজ, হজ্জে ইফরাদ, এখানে উমরা না, বাকি হজের সমস্ত কাজ আপনাকে করতে হবে। এই জন্য বলছে হজ্জে ইফরাদ। এখানে উমরা নিয়ত না করে সরাসরি যে হজের কাজ, মিনাতে 8 তারিখে ইহরাম বেঁধে 9 তারিখে আরাফার ময়দানে, এবং এরপরে রাত্রিতে সূর্য যাওয়ার পরে মুজদালিফায় রাত্রি যাপন, এরপরে আপনার মিনাতে গিয়ে সেই কঙ্কর নিক্ষেপ, ধারাবাহিকভাবে বাকি কাজ সব ঠিক থাকবে। এবং হজ্জে ইফরাদের জন্য আপনার কোরবানি শর্ত নয়, আপনি দিতে চাইলে দিতে পারেন। এই ছিল মোটামুটি হজ সংক্রান্ত বিষয়ে। হজের অন্যতম যে শিক্ষা, সেটি হচ্ছে তাওহীদের শিক্ষা, সেটি হচ্ছে একত্ববাদের শিক্ষা। কারণ হজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, আর হজ সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে ধনী এবং গরিব, কালো এবং সাদা, এর কোনো ভেদাভেদ নেই, সকলেই ইহরামের কাপড় পরিধান করে একই জায়গায় মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তারা হজ সম্পাদন করে থাকে। নারীদের জন্য আলাদা ইহরামের কাপড় পরিধান করতে হবে না, তারা স্বাভাবিক পোশাকই পরে থাকবে। মাথা মুন্ডনের ক্ষেত্রে নারীরা শুধু চুলের সামান্য অগ্রভাগ কেটে দিলেই হবে, আর পুরুষরা তারা মাথা পুরোটাই নেড়ে করে ফেলবে। চাইলে আপনি খাটো করতে পারেন, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন যারা মাথা মুন্ডন করবে এদের জন্য, রহমতের বরকতের জন্য 3 বার দোয়া করেছেন। এই জন্য হজ এবং উমরার ক্ষেত্রে মাথা নেড়া করার চেষ্টা করবেন। হজ ইসলামের অন্যতম 5ম স্তম্ভ। এই হজ শর্ত হচ্ছে 5টি। এই 5টি শর্ত হলে আপনার হজ ফরজ। 1 নাম্বার মুসলিম হওয়া, 2 নাম্বার প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নাম্বার জ্ঞানবান হওয়া, পাগলের উপর নয়, সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্য করার মতো সক্ষমতা থাকতে হবে। 4 নাম্বার আপনার স্বাধীন হতে হবে। 5 নাম্বার মক্কায় যাতায়াতের যে রাস্তাঘাট এবং অর্থ, এই ধরনের সমর্থন আপনাকে থাকতে হবে। যদি এই সমর্থন থাকে, যে টাকা পয়সা 6-7 লাখ বর্তমান হিসাব করলে এই পরিমাণ অর্থ, মুসলিম, প্রাপ্তবয়স্ক, জ্ঞানীবান এবং সম্পূর্ণ স্বাধীন, এবং আপনার অর্থ করি রয়েছে, এই 5টি শর্ত সাপেক্ষে হজ ফরজ। এরকম আমাদের মাঝে অনেকের হজ ফরজ হয়েছে, কিন্তু আমরা অনেকে হজ এটাকে অবজ্ঞা করি, অবহেলা করি। দুনিয়ার শ্রেষ্ঠ সফর, পৃথিবীর শ্রেষ্ঠ সফর আপনার দেশ থেকে আল্লাহর ঘর তওয়াফের জন্য যাওয়া। যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শ্রেষ্ঠ সফর হচ্ছে হজের জন্য সফর করা। আমরা বিভিন্ন দেশে ট্যুরে যাই, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা, থাইল্যান্ড, ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা ঘুরি, কিন্তু হজের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক থাকতে হয়।
নতুন নতুন লেটেস্ট মোবাইল কিনেন, আনুষঙ্গিক ঘরবাড়ি 15-20-30 লক্ষ টাকা দিয়ে আমরা করতে পারি, কিন্তু হজ আপনার উপর ফরজ হয়েছে এটা আপনি স্বীকার করতে চান না। বলেন এখন না, আর একটু সময় হোক। হ্যাঁ, হজ যখন ফরজ হবে, এমন হতে পারে আপনার বয়স 30, আপনার সক্ষমতা আছে 7-8 লাখ টাকা খরচ করে যাওয়ার, ওইটাই আপনার জন্য ফরজ। এর জন্য দাড়ি, মুরব্বী হওয়া, বৃদ্ধ হওয়া, এরপরে হজ না, এটা ভুল। এবং ফরজ হলে যত দ্রুত সেটা করা যায় ততই মঙ্গল। কারণ আপনি 10 বছর 20 বছর বেঁচে থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার উপর হজ ফরজ ছিল, কিন্তু আপনি এই ফরজিয়াত পালন করে পৃথিবী থেকে যেতে পারেন না। এজন্য যে কোনো ফরজ যেটি আপনার উপর অর্পিত হবে সেটি যত দ্রুত সম্পাদন করা যায় ততই মঙ্গল। তবে দেরি করা যেতে পারে, শরীয়তে বাধা নেই। তবে উত্তম ভালো মঙ্গল হচ্ছে সেই ফরজ কাজগুলো যত দ্রুত সম্পাদন করা যায়। কাজে আসুন, হজের মাস, হজের অন্যতম মৌসুম চলছে। কাজে যাদের সমর্থন আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করুন, যাদের সমর্থন নেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমর্থন দান করুন। কারণ বাইতুল্লাহ যাওয়া, তওয়াফ করা, মিনা, মুজদালিফা, আরাফা এবং মসজিদে নববীতে সালাত, 1 রাকাত সালাত 1000 সওয়াব, এই উদ্দেশ্যে সেখানে ভ্রমণ করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নসিব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক লাগে। অনেকেই লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ করতে পারে না। উনি আমেরিকা, থাইল্যান্ড, কিন্তু ঠিকই সফর করতে পারে। চিকিৎসার জন্য সবচাইতে দামি দামি হসপিটালগুলোতে লক্ষ লক্ষ টাকা তিনি দিতে পারে, কিন্তু হজে যেতে পারে না। হজের কথা বললে এত লং জার্নি, কোমরে ব্যথা, বসতে পারি না, উঠতে পারি না। আর বাংলাদেশের হাজী সাহেবরা এমন বয়সে হজ করার জন্য যায়, জামরায় কঙ্কর নিক্ষেপ করা, মিনা, মুজদালিফায়, এই যে আপনাকে পায়ে হেঁটে অনেকগুলো কাজ করতে হয়, অনেক পরিশ্রম, বার্ধক্যের কারণে অনেকে সেগুলো যথাযথ পালন করতে পারেন না। তাহলে আপনার হজ কবুল হবে না। তাহলে হজের বিনিময় কেবলমাত্র জান্নাত, এটা এমনি নয়। এখানে অনেক পরিশ্রমের কাজ, অনেক কষ্টের কাজ, অনেক ত্যাগের কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন নবীর ভাষায় যে যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, সে হজে কোনো ধরনের অসহ্যতা ব্যয় করা থাকবে না। ওই ব্যক্তি যেন তার মায়ের গর্ভ থেকে এইমাত্র জন্মগ্রহণ করলে যেরকম কোনো গুনাহ থাকে না, ঠিক ততরূপ সে ওইভাবে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করুন, আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ ওয়াল গফুরুর রহিম।